ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা আয়াত নাম্বার 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ক্ষমা করেন না। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর মতো অন্য কাউকে মনে করে, আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো হায়াত দাতা, আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো সুস্থকারী, আল্লাহ যেইভাবে মানব জাতিকে সন্তান দিতে পারেন এমন সন্তান দাতা অন্য কাউকে মনে করা, আল্লাহর মতো শক্তিশালী যদি কাউকে মনে করে, সেটাই হলো শিরিক। আর যারা শিরিক করে তারা হলো মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের মুশরিককে কখনোই ক্ষমা করেন না যারা শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে, অন্য সকল গুনাহগার ব্যক্তিদেরকে, অন্য সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে কখনো ক্ষমা করেন না। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর মতো কাউকে শক্তিশালী মনে করে, ওই সমস্ত ব্যক্তিরা সৎ পথ থেকে, সত্য থেকে মারাত্মকভাবে তারা গুমরাহির পথে পৌঁছে যায়, তারা ধলালতের মধ্যে, তারা গুমরাহির মধ্যে পৌঁছে যায়, তাদের আর ফেরা সম্ভব হয় না এবং তারা নিশ্চিত জাহান্নামী হয়ে যায়। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা মারাত্মকভাবে কঠিন গুমরাহির মধ্যে তারা পৌঁছে যায়। প্রিয় হাজরিন, এই জন্য হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদরের পুত্র, কলিজার টুকরা পুত্রকে নসিহত করতে গিয়ে বলতেছেন, বাবা কখনো শিরিক করিও না, কখনো শিরিক করিও না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দাস ছিলেন, ওনার ঠোঁট মোটা ছিল, চুল কুকড়ানো ছিল, উনি বেটে ছিলেন, ওনার চেহারা কালো ছিল, কিন্তু উনি যখন বকরি চড়াইতে যখন মাঠে যাইতেন, মাঠে যাওয়ার পরে উনি যখন ওই মাঠের মধ্যে যখন উনি বক্তব্য দেওয়া শুরু করতেন, শত শত হাজার হাজার রাখালেরা এসে, সাধারণ জনগণ এসে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য তন্ময় হয়ে তারা শুনে থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো নসিহত কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কলিজার টুকরা আদরের সন্তান ওনার ছেলেকে নসিহত করতে গিয়ে বলতেছেন কি, লা তুশরিক বিল্লাহ, ও বাছাধন, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা, কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর মতো কাউকে মনে করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো মারাত্মক জুলুম, এটা বড়ই জুলুম, এটা মারাত্মক জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুসা করেন শিরিক করলে। শিরিক করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগ করেন, ওই বান্দার উপরে সবচেয়ে বেশি গুসা রাগ করেন তখন যখন ওই বান্দা শিরিক করে। একটা উদাহরণ দিলে আমরা সুন্দরভাবে বুঝে নেব।
একজন মালিক, একজন মুনিব 20 লক্ষ টাকা দিয়ে একটা দাস খরিদ করেছে, একটা গোলাম খরিদ করেছে। ওই গোলামকে ওই মালিক 3 বেলা খুব সুন্দর খাবার দেয়, আবার থাকার সুন্দর ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করেছে, সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে। এবার মালিক ওই দাসকে বলল, ওই গোলামকে বলল, ও গোলাম, তোমার সুন্দর থাকার ব্যবস্থা করেছি, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি, পোশাকের ব্যবস্থা করেছি, 20 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছি। আমার পক্ষ থেকে তোমার উপর 3টা দায়িত্ব। একটা হলো আমার আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবে, আরেকটা হলো আমার বাগানে তুমি পানি দেবে, আরেকটা হলো গেটে পাহারা দেবে। এই দায়িত্বগুলো তুমি সুন্দর করে পালন করবে। এই দায়িত্ব দেওয়ার পরে মালিক চলে গেল অফিসে। অফিস থেকে বিকালবেলা এসে দেখে যে বাগানেও পানি দেয় নাই, আঙ্গিনা পরিষ্কার করে নাই, গেটও পাহারা দেয় নাই। ওই মালিকের কোনো একটা শত্রুর বাড়িতে গিয়ে, প্রতিপক্ষের বাড়িতে গিয়ে ওই প্রতিপক্ষ শত্রুর সেবা করতেছে। এবার ভাইয়েরা আমার, এবার চিন্তা করেন, যেই মালিক 20 লক্ষ টাকা দিয়ে তাকে খরিদ করেছে, 3 বেলা খাবারের আয়োজন করেছে, পোশাকের ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, ওই মালিক যখন দেখলো যে আমার নির্ধারিত দায়িত্ব পালন না করে, আমার নির্দেশিত দায়িত্ব পালন না করে আমার প্রতিপক্ষ, আমার প্রতিবেশী কোনো শত্রুর সেবা করতেছে, ওই মালিকের রাগ উঠবে কিনা? ওই মালিকের গোসা উঠবে কিনা? ওই মালিকে গুসা উঠবে, রাগ উঠবে, সে রাগান্বিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, তো তদ্রূপ এবার চিন্তা করেন, আমাদের এই 3.5 হাত বডি, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, এখানে কত হাজার কোটি টাকার সম্পদ, দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যার চোখ নাই সেই বুঝে চোখ কত বড় মূল্যবান সম্পদ। যার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালাইসিস করতে হয়, সেই বুঝে 2টা কিডনির কত মূল্য। যার হার্ট ডিজিজ হয়ে গেছে, হার্টে ব্লক হয়ে গেছে, হার্টে ব্যথা, সেই বুঝে সুস্থ হার্টের কি মূল্য। যার 2টা ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে, লাংস ক্যান্সার হয়ে গেছে, সেই বুঝে 2টা ফুসফুসের কত মূল্য। তাহলে এই 3.5 হাত বডির মধ্যে কত হাজার কোটি টাকার সম্পদ আমাকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে প্রতিটা মুহূর্তে অক্সিজেন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাকে এই দুনিয়ার কত নাজ নেয়ামত দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আমি যখন আল্লাহকে ভুলে কোনো মূর্তিকে সেজদা করি, আমি আল্লাহকে সেজদা না করে কোনো একটা ভাস্কর্যকে আমি সেজদা করলাম, আমি আল্লাহর কাছে মাথা নত না করে তুলসী গাছের কাছে মাথা নত করলাম, আমি আল্লাহর কাছে মাথা নত না করে কোনো গরুর কাছে মাথা নত করলাম, আমি আল্লাহর কাছে মাথা নত না করে, আল্লাহকে সেজদা না করে কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো পীর সাহেবকে যদি সেজদা করি, তাহলে আল্লাহর রাগ উঠবে কিনা? কথা বল, আল্লাহর রাগ উঠবে কিনা? তদ্রূপ আল্লাহ রাগান্বিত হয়ে যান। বান্দা, ও বান্দা, তোমাকে আমি বানাইলাম এত সুন্দর করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। লাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত করে আমি তোমাকে বানাইলাম। অথচ তুমি আমাকে সেজদা না করে তুমি মাজারকে সেজদা করলা, আমাকে সেজদা না করে তুমি কবরকে সেজদা করলা, আমার কাছে মাথা নত না করে তুমি পীর সাহেবের কাছে মাথা নত করেছ, আমার কাছে মাথা নত না করে আমাকে আল্লাহু আকবার বলে সেজদা না দিয়ে, আমাকে মহান বলে, আমাকে শ্রেষ্ঠ বলে, আমাকে আল্লাহু আকবার বলে সেজদা না করে তুমি একটা জড় পদার্থ মূর্তির কাছে মাথা নত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখেও সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্য সবগুলো গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। শিরকের গুনাহ মাফ করেন না। শিরকের গুনাহ কখনো ক্ষমার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই মুশরিকদেরকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। সূরা তওবা আয়াত নাম্বার 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই তো আসলে মুশরিকরা নাপাক, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে তারা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার বান্দারা তোমরা জেনে রাখো, ভালো করে তোমরা খেয়াল করো। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা হলো নাপাক। যারা মূর্তিকে সিজদা করে, তুলসী গাছকে সিজদা করে, যারা কবরকে সিজদা করে, মাজারকে সিজদা করে, পীর সাহেবকে সিজদা করে, যারা গরুকে সিজদা করে, ভাস্কর্যকে সিজদা করে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা নাপাক, তারা নাপাক, তারা নাপাক। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, সূরা তওবা আয়াত নাম্বার 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ঈমানদার বান্দারা তোমরা জেনে রাখো, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। যারা আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বস্তুর কাছে মাথা নত করবে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা নাপাক, তারা নাপাক, তারা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, এই বছরের পর থেকে, এই বছর থেকে আর কখনো হেরেম শরীফের ভিতরে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। যে হেরেম শরীফ, যে মাতাব চতুর্দিকে যে হাজী সাহেবরা যে তাওয়াফ করে, এই হেরেম শরীফের ভিতরে আজকে এই বছরের পর থেকে আর কখনো কোনো মুশরিক, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে, এমন মুশরিক এই হেরেম শরীফের ভিতরে ঢুকা যাবে না, তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, ইন্নামাল খামরু নিঃসমত, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু এবং লটারি, এই চারটা রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটা হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটা কাজ হলো শয়তানের কাজ। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু এবং লটারি। আমরা তো লটারি দেখলে পাগল হয়ে যাই, 10 টাকায় 40 লক্ষ টাকা পেয়ে যাব, হুমড়ি খেয়ে যাই। বাথরুমে থাকলে বাথরুমের দরজা জানালা ভাঙি দৌড় মারে, 10 টাকা দিয়ে 40 লাখ টাকা পেয়ে যাব। কিন্তু আল্লাহ পাক কি বলছে এই খবর নাই। সূরা মায়েদা আয়াত নম্বর 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি, এই চারটা হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই চারটা থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 90। প্যারা হাজরিন, এখন আমাদের জানতে হবে এই শিরকটা কোত্থেকে শুরু হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরপর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এইভাবে স্তরে 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 1,24,000 নবী। আখেরি নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন শিরক শুরু হয়েছে কোত্থেকে? শিরক শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্য থেকে শিরক শুরু হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে, ওনার আমলে 5 জন আল্লাহর ওলি ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এইভাবে 5 জন আল্লাহর ওলি ছিল। সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পাঁচজন আল্লাহর ওলি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল। ওনারা দ্বীনের কাজ করতেন, ওনারা দ্বীন প্রচার করতেন, আর ওনারা সারা জীবন শিরকের বিরুদ্ধে লড়াই করে গেছেন, শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন, ওনারা আল্লাহর ইবাদত শিখিয়ে গেছেন। এরপরে ওনাদের ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পরে কিছুদিন পরে শয়তান দরবেশের ভেষ ধরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই পাঁচজন আল্লাহর ওলির এলাকায় আসলো। আসার পরে সাধারণ জনগণকে বুঝাইল, এই যে পাঁচজন আল্লাহর ওলির অনুসারীরা শোনো, এই পাঁচজন আল্লাহর ওলি তোমাদের কাছে কি কোনো অবদান রেখে যায় নাই? ওনারা কি তোমাদের জন্য কোনো শ্রম দেয় নাই? ওনারা কোনো পরিশ্রম করে নাই? তোমাদের জন্য কি কোনো মেহনত করে নাই? এখন এই পাঁচজন আল্লাহর ওলির অনুসারীরা বলল, হ্যাঁ অবশ্যই আমাদের জন্য ওনারা অনেক মেহনত করে গেছেন। এখন শয়তান বলল, তাহলে ওনাদেরকে স্মরণীয় রাখা দরকার। এখন সাধারণ জনগণ বলল, কিভাবে স্মরণ রাখবো? তখন ওই শয়তান বলল যে ওনাদের কবরগুলা খুঁজে বের করো। এরপরে কবরগুলা খুঁজে বের করলো। এখন শয়তান বলল ওনাদের কবরের উপরে বিল্ডিং বানাইতে হবে, চুনকাম করতে হবে, একদম ভালো করে কবরগুলারে বিল্ডিং করে সাজাইতে হবে। এরপরে এই ওনাদের কবরের উপরে ওনাদের মূর্তি বানাইতে হবে। মূর্তি বানিয়ে ওনাদের এই মূর্তিগুলোকে তোমরা সেবা করবে, পূজা করবে, ওনাদের মূর্তির চারপাশে তোমরা তাওয়াফ করবে। সূরা নূহ আয়াত নাম্বার 23। এখন এই তাদের মূর্তির চতুর্দিকে তোমরা তাওয়াফ করবে। ওনাদের মূর্তিকে যদি তোমরা সেবা করো, ওনাদের মূর্তিগুলাকে যদি তোমরা পূজা করো, তাহলে ওনারা খুশি হবে, ওনারা আনন্দিত হবে এবং হাসরের ময়দানে তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। সূরা নূহ আয়াত নাম্বার 23। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদম পুরো ঘটনাটা এখানে উল্লেখ করে দিয়েছেন যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে পাঁচজন আল্লাহর ওলির ইন্তেকালের পরে শয়তান কিভাবে ওনাদের অনুসারীদেরকে মুশরিক বানাইছে, ওনাদের অনুসারীদেরকে কিভাবে শিরিক করিয়ে তাদেরকে জাহান্নামী করে ফেলেছে, একদম সূরা নূহের 23 নম্বর আয়াতে একদম স্পষ্ট করে দিয়েছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, শয়তান আসি বলল যে এই পাঁচজন আল্লাহর ওলির অনুসারীরা, লা তাযারুন্না আলিহাতাকুম, যে পাঁচজন আল্লাহর ওলি মারা গেছে, এরা শুধু আল্লাহর ওলি নয়, এই পাঁচজন হলো তোমাদের ইলাহ, তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে, তোমাদের রবদেরকে তোমরা কখনো ভুলিও না, এদেরকে ছাড়িও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, একদম পাঁচজন আল্লাহর ওলির নামও এখানে উল্লেখ করে দিয়েছে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই পাঁচজন আল্লাহর ওলিকে তোমরা ভুলিও না, এদেরকে ছাড়িও না। এদের কবরের উপর মূর্তি বানাও, মূর্তি বানাইয়া এই মূর্তিগুলাকে তোমরা সিজদা করো, এই মূর্তিগুলার সেবা করো, এই মূর্তিগুলার পূজা করো, তাহলে তোমরা হাসরের ময়দানে শাফাআত পাবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকাদ আদাল্লু কাসীরা, অথচ তারা সত্য পথ থেকে, হক পথ থেকে অনেক 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 দূরে চলে গেল, তারা জাহান্নামী হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, প্রথম মূর্তি পূজা শিখিয়েছে অতি ভক্তি চোরের লক্ষণ। সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে যে শিরকগুলো হচ্ছে, আসলে কি ওই আল্লাহর ওলিরা মৃত্যুর আগে কি বলে গেছে আমাদের যখন মৃত্যু হবে আমাদের কবরকে এভাবে বিল্ডিং বানাবে, আমাদের কবরকে কেন্দ্র করে তোমরা শিরিক করিও, আমাদের কবরকে তোমরা সিজদা করিও? এটা কি কোনো আল্লাহর ওলি বলে গেছে? কোনো আল্লাহর ওলি বলে যায় নাই। এখন যারা এই শিরিকগুলা করতেছে, আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে, ওনাদের মাজারকে কেন্দ্র করে যে সিজদা করতেছে এবং ঢোল, তবলা, হারমোনিয়াম বাজাচ্ছে, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, এই যে শিরিক বেদায়াত করতেছে, ওই আল্লাহর ওলিদের তো কোনো দোষ নাই, ওনারা তো সারা জীবন শিরিক
শিরকের বিরুদ্ধে লড়াই করে গেছে, ওনারা তো সারা জীবন শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে এই অনুসারীরা, বর্তমানে এই খাদেমরা নিজেদের পেট পূজা করতে গিয়ে, নিজেদের দুনিয়ার মায়না উপার্জন করতে গিয়ে তারা এই ধরনের শিরকের আখড়া বানিয়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা আজর এবং ওনার কওম, ওনার জাতি ইব্রাহিম আলাইহিসসালামকে একদিন বললেন যে, হে ইব্রাহিম আলাইহিসসালাম, চলো আমরা ওকাজ মেলায় যাব। ওকাজ মেলায় কি হয়? মূর্তি পূজা হয়, মূর্তি কেনা বেচা হয়, মূর্তিকে সেজদা করা হয়, চলো আমরা সেখানে যাব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তো এবার ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজরও চলে গেল এবং ওনার কওম চলে গেল। এখন ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ঘরে ঢুকে একটা কুড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে সবচেয়ে বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা রেখে দিলেন। অতঃপর ওকাজ মেলা থেকে যখন সবাই ফিরে আসলো, ফিরে আসিয়া যখন দেখলো যে সবগুলো মূর্তি ভাঙ্গি শেষ, বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রেখে দিয়েছে, তখন তারা বলল যে এই কাজ ইব্রাহিম আলাইহিসসালাম ছাড়া কেউ করে নাই, তাকে ধরে আনো। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনলো, ধরে এনে ওনাকে জিজ্ঞেস করা শুরু করলো যে এই মূর্তিগুলো কে ভেঙেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছে এবং ওই সমস্ত মূর্তি পূজকরা কি জবাব দিয়েছে, এই ব্যাপারে উল্লেখ আছে সূরা আম্বিয়ার 63 থেকে 67 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে। এখানে উল্লেখ করা হয়েছে, ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের মূর্তিগুলো যদি কথা বলতে পারে, তোমাদের উপাস্যরা যদি কথা বলতে পারে, তোমাদের দেব দেবীরা যদি কথা বলতে পারে, তোমাদের ইলাহ যদি কথা বলতে পারে, তাদেরকে জিজ্ঞেস করো তাদের হাত কে ভেঙেছে, পাও কে ভেঙেছে, নাক কে ভেঙেছে, মাথা কে ভেঙেছে, তাদেরকে জিজ্ঞেস করো। কে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বলল, তোমাদের মূর্তিকে জিজ্ঞেস করো, ওরা যদি কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম। ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নটা শুনে তারা লজ্জিত হয়ে গেল, তারা মনে মনে খুব চিন্তিত হয়ে গেল, হায় হায়, ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের জবাব আমরা কি দিব? আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, আমরা নিজেরাই খড়কুটা দিয়ে বানাইলাম, আমরা এই মূর্তিকে আমাদের রব বলতেছি। এখন তারা খুব লজ্জিত হয়ে গেল, মনে মনে চিন্তা করতে লাগলো। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এবার তারা একে অপরকে জালেম বলা শুরু করলো। এইজন ওইজনকে বলতেছে, তুমি জালেম, তোমার কারণে আমি মূর্তি পূজা করেছি। আবার সে আবার এর বলা শুরু করলো, এই তুমিও জালেম, তোমার কারণে আমি প্রতিদিন সকালে আসি মূর্তি পূজা করতাম। একজন আরেকজনকে জালেম বলা শুরু করলো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম। এরপরে সমস্ত মূর্তি পূজকদের মাথা অবনমিত হয়ে গেল, তারা লজ্জিত হয়ে গেল, তাদের চোখগুলো অবনত হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াতিকুন। এবার তারা বলল, ও ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি তো জানেন আমাদের দেব দেবী কথা বলতে পারে না, আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, আমাদের এই উপাস্যরা কথা বলতে পারে না, এটা তো আপনি জানেন। জানিয়েও আবার আমাদেরকে জিজ্ঞাসা করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছেন। সুযোগ পেয়ে কি বললেন? ওয়ালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি পূজকেরা, তোমরা এমন খোদার কেন ইবাদত করো, এমন মূর্তিকে কেন তোমরা ইলাহ মনে করো, এমন জড় পদার্থের কাছে কেন তোমরা মাথা নত করো? যেই ইলাহ, যেই দেব দেবী তোমাদের, যেই মূর্তি, যে ভাস্কর্য তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন ভাস্কর্যের পূজা তোমরা কেন করো? উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদেরকে ধিক্কার দিলাম,
এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করতেছ তাদেরকেও আমি ধিক্কার দিলাম যে এমন মূর্তি তোমরা, এমন ভাস্কর্য তোমরা বানিয়েছ যেটা নিজেরাই বানাইয়া আবার নিজেরাই তোমরা এটাকে সৃষ্টিকর্তা বলতেছ, অথচ তোমরা নিজেরাই সৃষ্টি করেছ, তোমরা নিজেরাই সৃষ্টি করে আবার এটাকে সৃষ্টিকর্তা বলতেছ। এটা কোন কথা? এটা তো হতে পারে না। তোমাকে যেই ব্যক্তি সৃষ্টি করেছে সেই ব্যক্তিকে সেই সৃষ্টিকর্তা, আর তুমি যাকে সৃষ্টি করেছো এটা তো তোমার সৃষ্টিকর্তা হতে পারে না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজর এবং ওনার কাউমকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনারা এই মূর্তি পূজাটা কেন করেন? আল্লাহ ব্যতীত অন্য কোন জড় পদার্থের কাছে যে আপনারা মাথা নত করেন, এই সিস্টেমটা আপনারা পাইলেন কোত্থেকে? এখন কাওমরা কি জবাব দিয়েছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন, এই ব্যাপারে সুন্দর করে উল্লেখ আছে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন। সূরা আম্বিয়া আয়াত 52, 53, 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ওনার বাবা আজরকে এবং ওনার কাউমকে জিজ্ঞাসা করলো, ও আমার কাউম, আপনারা যে একটা জড় পদার্থের সামনে দাঁড়িয়ে, একটা জড় পদার্থ মূর্তির সামনে মাথা নত করে আপনারা হা 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 এইভাবে করেন, এটা কোত্থেকে পাইলেন? এটা কোত্থেকে পাইলেন? এই সিস্টেমটা পাইলেন কোত্থেকে? কোনো নবী শিখিয়েছে? কোনো আল্লাহর ওলি শিখিয়েছে? অথবা কোনো রাসূলদের পক্ষ থেকে আপনারা পেয়েছেন কিনা? অথবা কোনো কিতাবের রেফারেন্স দিয়ে দলিল সহকারে আপনারা পেয়েছেন কিনা? আমাকে বলেন। তারা কি বলল? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এবং ওনার কাওমেরা জবাব দিল, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে মূর্তি পূজা করি, মূর্তির সামনে মাথা নত করে হা 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 করি, এটা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। আমরা কোনো নবীদের পক্ষ থেকে, রাসূলদের পক্ষ থেকে, কোনো আল্লাহর ওলির পক্ষ থেকে অথবা কোনো কিতাবের পক্ষ থেকে রেফারেন্স হিসাবে, দলিল হিসাবে আমরা পাই নাই। আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তির সামনে মাথা নত করে ওনারা এইভাবে পূজা করত, এ দেখা দেখি আমরাও করে। জোরবার নাউজুবিল্লাহ। অতএব কোরআন হাদিসের দলিল ছাড়া, কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া এমন কোনো ইবাদত করা যাবে না, এমন কোনো ইবাদত করা যাবে না। যেটার কোরআন হাদিসের দলিল আছে সেই ইবাদতটাই আমরা করব। ক্বালা লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা আজর, ও আমার কওম, আপনারা সবাই গোমরা হয়ে গেছেন, আপনারা সবাই পথভ্রষ্ট হয়ে গেছেন। বাপ দাদাদের পক্ষ থেকে আপনারা যা পেয়েছেন ওইটার কোনো দলিল তো আপনারা দিতে পারেন নাই, আপনারা কোনো আল্লাহর কিতাব থেকে দলিল দিতে পারেন নাই, আপনারা কোনো নবীর পক্ষ থেকে পেয়েছেন সেটাও বলতে পারেন নাই। অতএব যে ইবাদতের কোনো দলিল নাই, যে ইবাদতের কোনো সাক্ষী নাই, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলতেন। বলেন না, কয় হাজার? 1000 কথা বলতেন। উনি তুর পাহাড়ে উঠে, অর্থাৎ সিনাই পর্বতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। এখন আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার সাথে কথা বলতেই ভালো লাগে, আপনার ইবাদত করতেই শুধু ভালো লাগে, আমি একটানা 30 দিন এই সিনাই পর্বতে, এই তুর পাহাড়ের মধ্যে শুধু আপনার ইবাদত করব। আল্লাহ বললেন, ঠিক আছে, আসো। তো ওনার উম্মতদের থেকে উনি বিদায় নিয়ে 1 মাসের জন্য সিনাই পর্বতে চলে গেলেন।
সিনাই পর্বতে যাওয়ার পরে 1 মাস ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ইবাদত আমার খুব ভালো লেগেছে। আপনি একাগ্র চিত্তে যে ইবাদত করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি আরো 10 দিন থাকেন। মূসা আলাইহিস সালাম বললেন, এটাই তো আমি চাইছিলাম। আমার রব, আমার মালিক আরো 10 দিন আমার সাথে কথা বলবে, আমি ইবাদত বন্দেগী করব, এটাই তো আমি চেয়েছিলাম। মূসা আলাইহিস সালাম আরো 10 দিন থেকে গেলেন। এই ফাঁকি কি হলো? মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একটা জারজ সন্তান ছিল, তার নাম ছিল সামিরি। এই জারজ সন্তান সামিরি কি করলো? স্বর্ণ রূপা দিয়ে একটা গরুর মূর্তি বানাইলো। গরুর মূর্তি বানাইয়া ওনার কাউমকে বলল, ও মূসা আলাইহিস সালামের কাউম, তোমরা শোনো, মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য বিদায় নিয়েছে, কিন্তু এখন উনি আসতেছে না, উনি উদাও হয়ে গেছে অথবা উনি মারা গেছেন, অতএব উনি আর আসবে না। এখন এতদিন মূসা আলাইহিস সালামের হুকুম মতো আমরা আল্লাহর ইবাদত করেছি, কিন্তু মূসা আলাইহিস সালাম যেহেতু উদাও হয়ে গেছে অথবা মারা গেছে, আজ থেকে আমরা এই গরুর মূর্তির পূজা করব। নাউজুবিল্লাহ বলেন। এবার সাধারণ মানুষগুলো এই সামিরির কথা মতো গরুর মূর্তির পূজা শুরু করলো। এরপরে 40 দিন পরে তাওরাত কিতাব যখন উনি আল্লাহর পক্ষ থেকে পাইলেন, তাওরাত কিতাবের যে তখ্ত, এ তখ্ত কাঁধে করে উনি যখন দেখলেন যে ওনার কাওম গরুর মূর্তির পূজা করতেছে, উনি এ তখ্ত দিয়ে তাদেরকে আঘাত করা শুরু করলেন। আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথায় ছিলেন? আমার এই কওম আল্লাহকে ব্যতীত একটা জড় পদার্থ গরুর মূর্তির পূজা করতেছে, আপনি কোথায় ছিলেন? তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ওনাদেরকে অনেক বারণ করেছি, ওনারা আমার কথা শুনে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সুন্দর করে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। সূরা বাকারা আয়াত নাম্বার 92। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে যখন বাইয়িনাত নিয়ে, দলিল নিয়ে, তাওরাত কিতাব নিয়ে যখন উনি কাওমের কাছে আসলেন, দেখলেন কি, সুম্মাত তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন না, ওনার অনুপস্থিতিতে ওরা গরুর মূর্তি বানাইয়া এই গরুর মূর্তির পূজা তারা শুরু করলো। ওয়া আনতুম যালিমুন, মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা জালেম হয়ে গেছো, তোমাদের শাস্তি হতে হবে। শাস্তিটা কি হয়েছে? এক আশ্চর্য ধরনের শাস্তি। একটা মাঠের মধ্যে এই যারা মূর্তি পূজা করেছে, গরুর মূর্তি পূজা করেছে, এদের সবাই একটা মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠে নিয়ে প্রত্যেকের হাতের মধ্যে একটা তরবারি দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে, উপর থেকে, আকাশ থেকে ধোঁয়া আসলো। ধোঁয়া আসে সব অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম হুকুম দিলেন, এই অন্ধকারের ভিতরে তোমরা কেউ কাউকে দেখতেছো না, তোমরা তরবারি চালাও। তরবারি চালাইতে চালাইতে, কেউ কাউকে তো দেখে না, তরবারি চালাইতে চালাইতে সবাই মারা গেল। এটা হলো ও আনতুম যালিমুন, তোমরা জালেম হয়ে গেছো, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করেছো, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে তোমরা সেজদা করেছো, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে মাথা নত করেছো। ও আনতুম যালিমুন, তোমরা জালেম হয়ে গেছো। এই জালেমদের এই শাস্তি হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অতি ভক্তি করতে গিয়া বনি ইসরাইলেরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা কাফের হয়ে গেছে। একবার বলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। অতি ভক্তি করতে গিয়ে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। অতি ভক্তি করতে গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ফেলছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এক সময় বলে ফেলেছে হযরত মরিয়ম আলাইহাস সালাম উনি হলেন আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে কি করেছে জানেন? এই বনি ইসরাইলেরা, এই খ্রিস্টানেরা এট লাস্ট তারা বলে ফেলেছে স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন
ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল ইবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদা আয়াত নম্বর 72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। এই ইহুদিরা, বনি ইসরাইলেরা, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতি ভক্তি করতে 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 তারা বলল, ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই হলেন আল্লাহ। নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিশর্মা হয়ে গেলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। হায় হায়, আমাকে তারা খোদা বলতেছে, আমাকে তারা আল্লাহ বলতেছে না। ইয়া বানি ইসরাঈল, ও বনি ইসরাঈলেরা, ও ইহুদিরা, খ্রিস্টানেরা, শোনো, আমি আল্লাহ নই, আমি খোদা নই, আমি সৃষ্টিকর্তা নই। সেই আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, যেই রব, যেই মালিক আমাদেরও রব, আমারও রব, তোমাদেরও রব। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা শিরিক করে, নিশ্চয়ই যারা আল্লাহর মতো অন্য কাউকে মনে করে, আল্লাহর মতো কোনো ব্যক্তি বা বস্তুকে শক্তিশালী মনে করে, আল্লাহর মতো রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, চাকরি দাতা, সন্তান দাতা মনে করে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে পূজা করে, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে রব বলে স্বীকার করে, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ফেয়ারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও শোনো, ও দুনিয়ার সকল নবী এবং সকল নবীর উম্মতেরা শোনো, তোমরা কখনো কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। কোনো মুশরিক মারা গেলে, যারা শিরকের উপরে মারা গেছে, কবর সেজদা করতে 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 মারা গেছে, তওবা করে নাই, পীরকে সেজদা করতে 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 একসঙ্গে ওই অবস্থায় মারা গেছে, সে তওবা করার সুযোগ পায় নাই। কোন মাজারকে সেজদা করতেছে, অহরহ মাজার সেজদা করতে করতে একবার সে মারা গেছে, কিন্তু তওবা করতে পারে নাই, এই ধরনের মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। সূরা তওবা আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। খবরদার, কোন নবীদের উচিত হবে না, কোন মুমিনদের উচিত হবে না, কোন নবীদেরও উচিত হবে না, কোন মুসলমানের উচিত হবে না কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। যেই মুশরিক শিরকের উপরে মারা গেছে, যেই মুশরিক মূর্তি পূজা করতে করতে, তুলসী গাছ পূজা করতে করতে, গরু পূজা করতে করতে, মনসা সাপ পূজা করতে করতে, ভাস্কর্য পূজা করতে করতে মারা গেছে, ওই মুশরিকের জন্য কোন নবী এবং ঈমানদারদের উচিত হবে না তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত হবে না। এই আয়াতের একটা প্রেক্ষাপট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সহযোগিতা করেছেন। উনি ছায়ার মতো একদম ওনাকে আগলে ধরে রাখতেন, কোনো কাফের মুশরিক যেন ওনার উপর হামলা করতে না পারে। কিন্তু উনি ঈমান আনে নাই, উনি মুশরিক ছিলেন, উনি শিরিক করতেন। ওনার মৃত্যুশয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যে ওনার মৃত্যুশয্যার মুহূর্তে যখন উনি গেলেন, যাইয়া দেখলেন যে আবু জাহেল সেখানে বসা। আবু জাহেল সেখানে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, আপনি আমার জীবনে অনেক সহযোগিতা করেছেন, আপনার জন্য আমি দোয়া করি, সারা জীবন আপনার জন্য দোয়া করব। আপনি একটু পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার যদি আপনি পড়েন,
একটাবার যদি আপনি স্বীকৃতি দেন, সারা জীবন আপনার জন্য আমি দোয়া করব, হাসরের ময়দানে আমার সুপারিশ আপনার জন্য থাকবে। তখন আবু জাহেল বলল, ও আবু তালেব, এই মৃত্যুসজ্জার মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবে? এই কথা শোনার পরে আবু তালেব আর কলেমা পড়ে নাই, ওই মুশরিক অবস্থায় মারা গেলেন। মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরেও আমি আমার চাচার জন্য, আবু তালেবের জন্য সারা জীবন দোয়া করতে থাকবো এবং ওনার জন্য ক্ষমা চাইতে থাকবো। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সূরা তওবার 113 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবীর উচিত হবে না, কোন মুমিনদের উচিত হবে না ওই সমস্ত মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যারা শিরকের উপরে মারা গেছে। অতএব শিরকের উপরে অটল অবিচল থাকা অবস্থায় যারা মারা যায় তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না, তাদের জন্য কোনো ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাস আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই লোক আপনার নিকটাত্মীয় হোক না কেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, মা বাবা, চাচা চাচি, নিকটাত্মীয় হোক না কেন, যদি সে শিরকের উপরে মারা যায় তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আপনি যদি নিশ্চিত হন যে সে শিরকের উপরে অটল অবিচল থাকা অবস্থায় মারা গেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মুশরিকের জন্য কখনোই কোনো নবী এবং কোনো নবীর উম্মতের উচিত হবে না তাদের জন্য ক্ষমা চাওয়া। তো ফিয়ারে হাজরিন, যে শিরিক করলে ক্ষমা পর্যন্ত চাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না। শিরকের উপর যদি আপনি মারা যান, আপনি যদি কবর সেজদা, পীর সেজদা, মাজার সেজদা অবস্থা যদি আপনি মারা যান, আপনি যদি তুলসী গাছ পূজা, ওই যে ভাস্কর্য পূজা, আপনি যদি ওই মূর্তি পূজা অবস্থায়, গরু পূজা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কবর জিয়ারত করা যাবে না, আপনার জন্য ক্ষমাও চাওয়া যাবে না, আপনার জন্য দোয়াও চাওয়া যাবে না। বলেন, বলেছে কে? নির্দেশ কার? অতএব শিরিক থেকে সাবধান হতে হবে, শিরিক থেকে সাবধান হতে হবে। আমাদের সব কিছু দাতা, সব কিছুর দাতা, সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? আমরা সব কিছু চাইবো, আমাদের লবণ দরকার হলে লবণটাও আমরা চাইবো। আমাদের জুতার পিতা ছিঁড়ে গেছে, এই জুতার পিতাটা আমাদের কি করা দরকার? আমাদের সংশোধন করা দরকার, সেটাও আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? অতএব শিরিক থেকে সাবধান।